মুখ্যমন্ত্রী বলেন এই প্রস্তাব আনার জন্য স্পিকারকে ধন্যবাদ। আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, বর্ণ নেই। পর্যটকদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছেন, তাদের জন্য আমরা শোকস্তব্ধ। তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমাদের রাজ্যের 3 জন মারা গিয়েছেন, হিন্দুদের প্রাণ বাঁচাতে গিয়ে মারা গিয়েছেন যিনি, তাকেও কুর্নিশ জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা প্রথম সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা করছে, তাদের ধন্যবাদ জানাই। ধর্মের পরিচয় জানতে চাওয়া হয়েছিল, আমি শুনেছি। মমতা শুভেন্দুর উদ্দেশ্যে বলেন আমি ইগনোর করি আপনাকে, সবাইকে অসম্মান করবেন না। আমি জন্মভূমিকে শ্রদ্ধা জানাই, কিন্তু কিছু মানুষ দেশকে ভালোবাসেন, কেউ কেউ নিজের মার্কেটিং করতে ভালোবাসেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রীয় সরকার সর্বৈব ব্যর্থ। কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। তার সংযোজন দেশকে নিরাপত্তা দিতে পারেননি। আপনি আমাকে হিন্দু ধর্ম শেখাচ্ছেন? রামকৃষ্ণ গান্ধীজির হিন্দু ধর্ম মানি, আপনাদের মতো ফেক ধর্ম নয়। অপদার্থ বিজেপি, দেশের লজ্জা। আপনি বিরোধী দলনেতা, লজ্জা। সামান্য ভদ্রতা জানেন না, বিধানসভায় মিথ্যে বলছেন। বাইরে কি করে এরা কে জানে। স্বামীজি রামকৃষ্ণ ঐক্যের কথা বলেছিলেন। পহেলগাঁওয়ে যারা মারা গিয়েছেন তারা মানুষ। মমতার সংযোজন প্রস্তাবকে সমর্থন করে বলেই এই অল্প সময়ের জন্য হলেও শিক্ষা দেওয়া জরুরি ছিল। যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাই। সন্ত্রাসবাদকে ক্ষমা করা যায় না। মধ্যপ্রদেশের এক নেতা বলেছেন মেয়েরা কেন লড়াই করলো না। আমি বলতে চাই কয়েক লক্ষ আর্মি থাকে, বিএসএফ সবাই আছে, কেন পুলিশ ছিল না? জঙ্গিরা কোথা থেকে এলো, কোথায় গেল? পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল, এখনো জঙ্গিরা কেন ধরা পড়লো না? তিনি আরো বলেন রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ কমিটির চেয়ারম্যান পেয়েছে পাকিস্তান, কিভাবে? আমাদের কূটনৈতিক সম্পর্কে কি খামতি ছিল? বিদেশমন্ত্রী ভালো মানুষ, একজন দক্ষ আমলা ছিলেন। আগে বাইরে থেকে কেউ এলে রাজ্যের একটি তালিকা ছিল, তখন মোদি শাহের রাজ্য থেকে কিভাবে পাকিস্তানে তথ্য যেত? ইত্যাদি নানাবিধ প্রশ্নে মমতার মুখরিত হয়ে ওঠে আজকের বিধানসভা।